আমার ছোট্ট সংসারের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম দিনটা। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা রুটি বানাচ্ছি, অল্প রুটি বানাবো, মা আমি খাবো, কিন্তু অল্প আটা ছেনতে পারিনি। একটি সাঁতার ছেনে নিয়ে বসে পড়ছি। আজকে সারাদিন মানে অর্ধেক বেলা আমার রুটি বানাতেই চলে গিয়েছি। তারপর রুটিগুলো বানাইছি, খেয়েছি, খাওয়া দাওয়া করে এই তো লাউ নিয়ে আসছি। আমার বাবাকে লাউ কিনতে দিয়েছিলাম, মাংস দিয়ে রান্না করব। আমার ছোটো আম্মাজান বলতেছে যে লাউ দিয়ে মাংস রান্না করলে খাবো না, আলু দাও। শেষে আর লাউটা দিয়ে মাংস রান্না করলাম না, লাউ দিয়ে ডাল ঝোল করলাম। ঝোল করব আর মাংস আলু দিয়ে ভুনা করব। এই জন্য সব কিছু কেটে নিচ্ছি, লাউটাও কেটে নিচ্ছি। আর আমার নতুন রান্নাঘরটা কেমন হয়েছে বলেন তো সবাই? নতুন রান্নাঘরে রান্না করতেছে, পুরাতন রান্নাঘর তারপরে নতুন বানিয়েও ফেলছি আমি। ভিন্ন রকম করেছি, আগে ছিল একরকম, এখন করেছি একরকম। মাঝে খাম্বাটা মানে খুঁটিটা তুলতে হবে, কিন্তু অতটা শক্তি আমার নাই, আমি তুলতে পারিনি, এর জন্য রেখে দিয়েছি। চেষ্টা করব কালকে আবার তোলার জন্য। এই খুঁটিটার জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, কালকে তুলে ফেলবো, আজকে এরকমই থাক। তারপরে যে লাউগুলো কেটে নিচ্ছি, লাউটা তো ভাবছিলাম যে আমার বাবাকে লাউ কিনতে দিলে বুড়া লাউ কিনে, কিন্তু লাউটা কিন্তু মাসাল্লাহ কুচিই ছিল। সুন্দরভাবে ছোটো ছোটো করে ডুম করে কেটে নিলাম, কারণ ডাল দিয়ে একটু বোনা বোনা করবো, তো ঝোল ঝোল করবো, মানে বেশি ঝোল করবো না, গা রসা থকথকা করবো। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপু আমি মাটির চুলায় কীভাবে রান্না করি। দেখতে থাকো তোমরা কীভাবে রান্না করি। মাটির চুলায় রান্না করে কিন্তু অনেক আরামই, গ্যাসের চুলায় রান্না করতে অনেক সময় লাগে। আমার কাছে কিন্তু গ্যাসের রান্না অনেক সময় লাগে, মাটির চুলাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তো কে জোরে জাল জ্বলছে, বেশি কিন্তু খড়ি দেয়নি, শুধু পাতা দিয়েছি, পাতাতেই এত জোরে জাল দিচ্ছে। এখন পাতা পড়ার দিন, পাতা পড়বে। আর পরন্ত পাতা গাছতলাতে ঝাড় দিয়ে নিয়ে এসে তো জাল দেবো, বেশি খড়ি লাগবে না এখন। তারপরে একটা দুটা খড়ি দেবো, খড়ি দিয়ে পাতা দিয়ে খড়ি দিয়ে ওলে পালে রান্না করব। আমি বেশি গ্যাসে রান্না করি না। রান্না করেছি কিছুও যে একটু এলোমেলো সংসারের জন্য গুছিয়ে নিতে পারিনি, তো ইনশাল্লাহ মোটামুটি এখন গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ডাউল রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ডাউলটা কিন্তু পরে বাগার দিই, একবার দিই না, কষিয়ে তুলে দেই না, পরে বাগার দিয়ে রান্না করলে আমার কাছে ডাউল রান্নাটা ভালো লাগে। লাউ মানে লাউ সবজি। আর নতুন গাছে ধনে পাতা তুলতেছে আমার আম্মা যান, লাউর মধ্যে দেব, লাউ রান্নার মধ্যে ধনে পাতা দেবো। একদিন ওকে তুলতে বলছি, ও একটা গাছ থেকে সব পাতা তুলেছে। আমি বললাম যে একটা গাছ থেকে একটা দুটো পাতা তুললো, আর ও কী করলো, একটা গাছ থেকে সব পাতা তুললো। যাই হোক, তুলে ফেলছে, তার কিছু করার নেই, আবার ওখান থেকে কুশি বের হবে। আমার লাউটা রান্না করে হয়ে গেছে, আর মাংসটা রান্না তুলে দিয়েছি। আর আমাকে অনেকেই বলেন যে আপু তুমি একটা কড়াইতে রান্না করো। আমার যে কালির কড়াই, তো আমি একটাতে রান্না করি, অনেক কয়টা কড়াইতে কালি ভরাই না, ভালো লাগে না। কালি কড়াই মাছতে কিন্তু অনেক কষ্ট হয়, এই জন্য আমি এক কড়াইতে ঢেলে বসে ধুয়ে নিয়ে রান্না করি। একটা কড়াই আমার কালি, বেশি কড়াই কালি নেই। আর মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে, তো বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি, একটু মানে কষানো কষানো করবো তো। আর মাংসতে আমি ধনিয়া পাতা দিয়েছি। আর আমার রান্নাবান্না শেষ, সব কিছু করে সব কাজ সেরে নিয়ে খেতে বসে গেছি। আর মেয়ে দুটো নেই, রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, মেয়েরা প্রাইভেটে চলে গিয়েছে, এই জন্য একা একাই খেতে হচ্ছে। আর আমি তো মেয়েদের জন্য মেয়ের জন্য দুইটা দিয়েছি, দুটো খাবো না, আমার পা পছন্দ, আমি পাটা নিয়ে খাচ্ছি। আমার আবার লজ্জা শরম নেই, আমি যেটা খাই সেটা বলেই। আমি পৃথিবীর সব হালাল খাবারই খাই, কিন্তু মানে হালাল যা খাবার আছে সবই খেয়ে থাকি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে খেতেই আজ বিদায় নিচ্ছি। আজই বলছি আল্লাহ হাফেজ।